নমিনেশন কিনতে 10 কোটি টাকা খরচ হবে, সেখানে আর যাই হোক জনগণের অধিকার রক্ষা হবে না। যিনি 10 কোটি টাকা দিয়ে চেয়ারে বসবেন, উনি 100 কোটি টাকার নিয়াতে চেয়ারে বসবেন। সমস্যা হচ্ছে এখন এই কথাগুলো আমরা বললে আপনারা স্বাভাবিক, আমাদেরকে আপনারা মৌলবী নাম দিয়ে দিয়েছেন, কিন্তু দোয়া করেন আপনাদের পক্ষ থেকে যেন কেউ কোনো সময় কোন জায়গায় যেন বসার নসিব হয়, তখন দুনিয়া দেখবে রাজনীতি আপনি বেশি বুঝেন না আমরা। বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে করতে ইমেজ তৈরি হয়েছে না, সাকসেসফুল তো আলটিমেটলি এখন সেই প্রপাগান্ডা আল্লাহ পাক জানে কোথায় গিয়ে শেষ হয়। বুঝতে পেরেছেন? আমরাই কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রপাগান্ডা। আমরা বুঝতে পারছি না, কারণ আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন না, তার কাছে কোনো আপন পর নাই, তার কাছে কোনো আপন পর। জানাজা আমি পড়বো, আপনার বাইরে থেকে কেউ আসবে না পড়তে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে আইটেম বানিয়েছে, পৃথিবীকে দেখিয়েছে দেখেন মৌলবীদের কাজ। এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, এরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলবে। ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন। এখন হয়েছে কি, দাড়ি আর পাঞ্জাবি রেখে আপনি গেলেন আমেরিকায়, আপনি গেলেন ইউরোপের কোন দেশে, আপনাকে পুরা লাইন থেকে আলাদা করে ফেলেছে। কেন? এই ইমেজের কারণে। কিসের কারণে? ওই প্রপাগান্ডার কারণে। মনে রাখবেন, প্রপাগান্ডা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা একটা বিজ্ঞান। এই প্রপাগান্ডা যদি আপনি রাইটলি করতে পারেন তাহলে আপনি আসমানে, আর যদি এটা করতে না পারেন তাইলে আপনি জমিনে। আমি দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। প্যালেস্টাইন এবং ইসরায়েল, প্যালেস্টাইনের মধ্যে যখন কোনো ভাই শহীদ হয়, আমরা জানাজার খাট নিয়ে, ক্লেশেনকোভ নিয়ে আমরা স্লোগান দিয়ে দিয়ে কবরে যাই, ঠিক তো? ইসরায়েলের কেউ যদি মারা যায়, তারা সিম্পলি খাটটাকে কবরে নিয়ে যায়, ক্লেশেনকোভ থাকে না। আপনারা ক্লেশেনকোভ দেখে আপনারা ফুলে ফেপে উঠেন, আপনাদের এশক জওয়ানি সব আকাশমুখী হয়। আপনারা গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে চেষ্টা করেন না। এটা দুইটা ইমেজ। এটা যখন আন্তর্জাতিক বিশ্বে যায়, এটা দুই ধরনের ইমেজ ক্রিয়েট করে মুসলমানদের ব্যাপারে। আন্তর্জাতিক বিশ্ব ব্যাকগ্রাউন্ড জানে না, কনটেক্সট জানে না। তারা প্রথম ইমেজ থেকে কি নেয়, এদের কাজ দেখো, একটা মানুষ মারা গেছে, এটাকে তোমরা কবরস্থ করো, তোমরা ক্লেশেনকোভ নেওয়ার তো কোনো দরকার নাই। আন্তর্জাতিক বিশ্বে একটা নেগেটিভ, বুঝতে পেরেছেন, প্রভাব বিস্তার করে। আর ওখানে ক্লেশেনকোভ নাই, এটা একটা পজিটিভ মেসেজ দেয়। আপনি আরো যদি নিচের দিকে আসি, বর্তমানে বাংলাদেশের সুফিয়া ইকরামের অঙ্গনে আপনি দেখবেন উরসের নাম দিয়ে অনেক ভিডিও ফেসবুকের মধ্যে পাবেন, কিন্তু আপনি যদি ডিপ ডাউনে গিয়ে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন শত শত ফেক আইডি। শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজ খচিত, হযরত গৌসে মাইজভান্ডারীর মাজারের গম্বুজ, জামিয়ার গম্বুজ, এগুলা ইউজ করে শত শত ফেক আইডি তৈরি করা হয়। এই ফেক আইডি গুলা থেকে আমাদের এই ধরনের গরু দুরানির উর্স, এই ছবিগুলা, ইমেজগুলা, ভিডিওগুলা প্রমোট করা হয়। আপনি মনে করছেন মাশাআল্লাহ আপনি অনেক ভাইরাল হয়ে গেছেন। ঘটনা আপনি ঘটান নাই, ঘটনা যারা ঘটানোর তারা ঘটাইয়েছেন। কেন ঘটিয়েছেন? প্রপাগান্ডা। আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেছে। আপনি বলছেন আপনি হক, আমিও জানি আপনি হক, কিন্তু আপনার ইমেজের মাধ্যমে সমাজের মধ্যে ইমেজ যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে আপনি মার খেয়ে গেছেন। নাম্বার 1। নাম্বার 2, বর্তমানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে আমরা একজন আরেকজনের চেয়ে যোজন যোজন দূরে, আবার উইদিন দ্য ফ্যামিলি, সেম পরিবারের মধ্যে আবার গত কিছুদিন ধরে দেখছেন না মারামারি কাটাকাটি। আপনি ভাইরাল হচ্ছেন, ভিডিওগুলা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে। আমাদের অধ্যাপক মাসুম চৌধুরী সাহেবের ভিডিও ভাইরাল হচ্ছে না। যাদের ভিডিও ভাইরাল হলে, কারণ নামের আগে অধ্যাপক আছে, ডক্টর আছে, এটা একটা ইমেজ ক্রিয়েট করবে।
এই ইমেজ আমি ক্রিয়েট করতে পারবো না। আপনি যদি উনাদেরকে প্রমোট করেন, প্রপাগান্ডা আপনি পজিটিভলি নিয়ে যেতে পারবেন, কিন্তু উনারা সব অফ। আপনি মাঠের মধ্যে কাকে লাগিয়ে দিয়েছেন আপনারা ভালো জানেন। ভিডিওগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়, আর আপনাদের মধ্যে গোছালো কথাবার্তা যারা বলে, জ্ঞানগর্ব কথাবার্তা যারা বলে, তাদের উপর ফতোয়া লাগিয়েছেন। ফতোয়াগুলা শত শত হাজার হাজার ফেক আইডির মাধ্যমে, লক আইডির মাধ্যমে প্রমোট হয়েছে। প্রমোটেড হয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটিকে বোঝানো হয়েছে, বা এই মেসেজটা কনভেইড হয়েছে যে এগুলা আসলে মূর্খের দল। এরা সত্যিকার যারা জ্ঞানী গোছানো কথা বলে তাদেরকে পছন্দ করে না। এই বিষয়গুলা কিন্তু আমরা করি নাই, এগুলা শত শত আইডি থেকে ভিডিওগুলা ভাইরাল করা হয়েছে। আপনারা না বুঝে না জেনে কমেন্টের মধ্যে সাই দিয়েছেন, ঠিক বলেছেন, থাম দিয়েছেন, অটোমেটিক্যালি আপনি প্রপাগান্ডার শিকার হয়ে গেছেন। এখানে ডিবেট হবে না, এটা প্রপাগান্ডা। এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি না, এত সিম্পল একটা বিষয়। এখানে কেউ ডিবেট করবে না, এটা তো ডিবেট প্রপাগান্ডা। মানে মেইন স্ট্রিম সোসাইটিকে দেখানো যে এরা আসলে কিছুই জানে না, এরা কিছুই জানে না, এরা মূর্খ, এদের তাসাউফ এরকম, এরা পীর পীর বলে বলে ব্যবসা করে, এদের যে ওয়াজি বক্তা আছে তারা সত্যিকার অর্থে এলমি রাখে না। সামগ্রিক কথাবার্তা বলে গত 15 বছরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি থেকে না করে দেওয়া হয়েছে। মেইন স্ট্রিম সোসাইটিতে কিন্তু আপনি নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার প্রফেসর কয়জন আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার প্রফেসর কয়জন? চট্টগ্রামের যারা এলিট সোসাইটি, শিক্ষিত সমাজের মসজিদ, আমাদের খতিব কয়জন? আমাদের সেমিনার স্পিকার কয়জন? এগুলা সব আমাদের মাথায় রাখতে হবে। মানে মেইন স্ট্রিম সোসাইটি থেকে আমি না হয়ে গেছি, আমি আর মেইন স্ট্রিম সোসাইটিতে নাই। মেইন স্ট্রিম সোসাইটি আমাকে বিশ্বাসই করে না, বুঝতে পেরেছেন? যাদের ঘরানার মধ্যে হুজুর আল্লামা কুতুব শাহ মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি, যাদের ঘরানার মধ্যে শেরে বাংলার মতো বাপ, যাদের ঘরানার মধ্যে জালালউদ্দিন আল কাদেরীর মতো সুদী আলেম, যাদের ঘরানার মধ্যে মুফতি মিল্লাত নঈমী সাহেব হুজুরের মতো মুফতি, যাদের ঘরানার মধ্যে হাশিমি সাহেব হুজুরের মতো মুত্তাকি পরহেজগার তাফাক্কুহ ফিদ্দীন রাখনেওয়ালা আলেম, তারা এত নিচে নেমে গেল কেন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা প্রপাগান্ডার মধ্যে হেরে গেছি। এখন আমাদের মেসেজ কি? আজকের পর থেকে আপনি প্রপাগান্ডাকে প্রপাগান্ডা দিয়ে ঠেকাইতে হবে। আমি আরো একটা एग्जांपल দেই। বাংলাদেশে হঠাৎ করে, আমি এখানে হেফাজত ইসলামের বাইরেও থাকতে পারেন, কারোর সাথে আমার কোনো বিদ্বেষ নাই, আমার এই কথাগুলোর সাথে ইচ্ছে করলে এগ্রি করবেন, ইচ্ছে করলে এগ্রি নাই, আমার সাথে আপনার কোনো মারামারি নাই। সকালে দেখা হলে পরোটা দিয়ে চাও খাও। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশে কিছুদিন আগে একটা প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদের মধ্যে হেফাজত ইসলামের ভাইয়েরা ঘোড়া নিয়ে, তালুয়ার নিয়ে ঢাকার রাজপথে দৌড়াদৌড়ি করেছে, দেখেছেন তো আপনারা? আপনি উঠেন নাই, আপনাকে উঠানো হয়েছে। আপনি সাধারণ মানুষ, আপনি জানেনও না আশেপাশে কি ঘটনা ঘটছে। আপনি যদি আপনার নেতাকে জিজ্ঞেস করেন, সেই বুঝবে, কারণ আদান প্রদান উপরে হয়, নিচে আসে। এখানে একটা মুনাফিকির বাজার চলতেছে। কিসের বাজার? মুনাফিকির বাজার। কেউ উঠছে মুনাফিকি, কেউ বসছে মুনাফিকি। আমি বলতে বলতে আরো বলে দেই, যখন নমিনেশন কিনতে 10 কোটি টাকা খরচ হবে, সেখানে আর যাই হোক জনগণের অধিকার রক্ষা হবে না। যিনি 10 কোটি টাকা দিয়ে চেয়ারে বসবেন, উনি 100 কোটি টাকার নিয়াতে চেয়ারে বসবেন। সমস্যা হচ্ছে এখন এই কথাগুলো আমরা বললে আপনারা স্বাভাবিক, আমাদেরকে আপনারা মৌলবী নাম দিয়ে দিয়েছেন, কিন্তু দোয়া করেন আপনাদের পক্ষ থেকে যেন কেউ কোনো সময় কোন জায়গায় যেন বসার নসিব হয়। তখন দুনিয়া দেখবে রাজনীতি আপনি বেশি বুঝেন না, আমরা বেশি বুঝি। তখন রাজনীতি শিখাই দেব। আমার সময় কম। আমার নবীর রাজনীতির সাথে যারা জড়িত, ফারুক আজমের রাজনীতির সাথে যারা জড়িত, ইমামে আজমের প্রাইভেট ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল যারা পড়েছে, আপনি আর যাই শিখান, মৌলবী বলে তাদেরকে পিছনের কাতারে বসানোর যুগ শেষ, বসানোর যুগ
একটা নাম দেওয়া হয়ে গেছে মৌলবী। মনে রাখবেন, একজনকে তুলে আরেকজনকে বসানোর কোনো সুযোগ নাই। উম্মতে মুসলিমার শরীয়তের, দ্বীনের, হিকমতের, হাকিকতের, তরিকতের খেদমত তথা দ্বীনের খেদমত আমার নবীর উম্মতের ওয়ারিস আলেম খ্যাত উলামায়ে কেরাম করেছেন। ঠিক আছে, আলেমদের মধ্যে তিন ধরনের আলেম, কেউ দেরায়তের আলেম, কেউ রেওয়ায়তের আলেম, কেউ হাকিকতের আলেম। কেউ হাদিস শরীফ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, কেউ হাদিস শরীফের সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে শরীয়ত শিখিয়েছে, কে একই সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে তরিকত শিখিয়েছে। যারা তরিকত শিখিয়েছে তাদেরকে আমরা আহলে মারিফত বলি, আমরা তাদেরকে আহলুল্লাহ বলি, আমরা তাদেরকে আহলে হাকিকত বলি। যারা শরীয়ত শিখিয়েছেন তাদেরকে আমরা আহলুর দেরায়া বলি, যারা রেওয়ায়াত শিখিয়েছেন তাদেরকে আহলুর রেওয়ায়া বলি। কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ ওয়ালি, তিনজন মিলে দ্বীনের খেদমত করেছে। শিয়র শরীয়তের একজন পিঠ হলে আরেকজন পেট, আপনি পিঠকে পেট থেকে যেমন আলাদা করতে পারবেন না, অনুরূপ ভাবে একজনকে তুলতে গিয়ে আর বাকি দুইজনকে সমুদ্রের পৃষ্ঠে দিতে পারবেন না। এই কাজ বন্ধ হতে হবে, এই কাজ বন্ধ হতে হবে। আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি, সমাজের মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায় রন্ধ্রে রন্ধ্রে, সব জায়গায় বক্তার বক্তব্য, লেখকের লিখনি, সব জায়গার মধ্যে যখন নেফাকত ঢুকে যায়, আমার নবী এই নেফাকতের ইমেজটাকে সামনে রেখে বলেছেন, উম্মত সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? তো সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে। এখন গোড়া নিয়ে দৌড়াইলেন আপনি, আপনি মনে করছেন কি? আপনি মনে করছেন আপনি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলছেন। আমরা তো অনেক ইমোশনাল লোক, বুঝছেন না, অনেক ইমোশনাল। এখন যদি কেউ নিউ ইয়র্কের মধ্যে বাংলাদেশের নাম দিয়ে বোমা একটা ফোটাই দেয়, আপনাদের হাততালি হবে। কিন্তু আপনারা জানেন না এক বোমার কারণে আমার দেশ কয় কোটি টাকা লস করবে। আমরা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নষ্ট করে ফেলেছি। এবং আমরা মাদ্রাসায় যারা পড়ি, আমাদেরকে, আমাদের মাইন্ডসেটকে এত লিমিট করে ফেলা হয়েছে, একজনের বিরুদ্ধে একজন লাগিয়ে। এই মাদ্রাসায় পড়েছে, তার দৃষ্টিতে আমি মুসলমান না, সার্বক্ষণিক তাকে পড়ানো হয়েছে তোমার সমাজের মধ্যে এই মুসলমান না, এ কাফের, এ মুনাফেক, এ সেকুলার, তুমি নিজে শুধু মুসলমান। তা আপনি যখন বড় হয়ে উঠতেছেন, আশেপাশে কোনো মুসলমান দেখেন নাই, আপনার চিন্তা চেতনার মধ্যে, আইকিউর মধ্যে কোনো বিস্তৃতি নসিব হয় নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, যেই মাদ্রাসা থেকে গাজালি বের হতো, সেই মাদ্রাসা গাজালি তো দূরের কথা, মসজিদের খতিব পর্যন্ত বের হচ্ছে না সেই মাদ্রাসা থেকে। আপনি রাস্তার মধ্যে ঘোরাঘুরি করলেন, আসলে আপনি ঘুরেন নাই, ইন্টারন্যাশনাল দুনিয়া টাকা পয়সা দিয়ে আপনাকে দিয়ে একটা ইমেজ তৈরি করেছে প্রপাগান্ডার জন্য। কিসের জন্য? প্রপাগান্ডা। এটাকে বলে আর্ট, মানে অসত্য, হাফ সত্য, ফলস। একটা নিউজকে আইটেম করে কিছু মানুষের মাধ্যমে অ্যাক্ট করে সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে বিক্রি করে, সেটার মাধ্যমে একটা রাষ্ট্র পর্যন্ত, একটা সভ্যতা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে করতে ইমেজ তৈরি হয়েছে না? সাকসেসফুল তো। আলটিমেটলি এখন সেই প্রপাগান্ডা আল্লাহ পাক জানে কোথায় গিয়ে শেষ হয়। বুঝতে পেরেছেন? আমরাই কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রপাগান্ডা। আমরা বুঝতে পারছি না, কারণ আপনি যাকে আপন মনে করছেন সে আপনার আপন না, তার কাছে কোনো আপন পর নাই, তার কাছে কোনো আপন পর। জানাজা আমি পড়বো, আপনার বাইরে থেকে কেউ আসবে না পড়তে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে আইটেম বানিয়েছে, পৃথিবীকে দেখিয়েছে, দেখেন মৌলবীদের কাজ। এদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, এরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলবে। ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছেন। এখন হয়েছে কি, দাড়ি আর পাঞ্জাবি রেখে আপনি গেলেন আমেরিকায়, আপনি গেলেন ইউরোপের কোন দেশে, আপনাকে পুরা লাইন থেকে আলাদা করে ফেলেছে। কেন? ওই এই ইমেজের কারণে। কিসের কারণে? ওই প্রপাগান্ডার কারণে। এখন সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, হুজুর মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি, এখন উনাকে প্রেজেন্ট কিভাবে করবেন? আপনি মনে রাখবেন, প্রত্যেক আল্লাহর ওলির কিছু কথা থাকে
যেই কথাগুলো বাহ্যিকভাবে যদি আপনি দেখেন শরীয়ত বিরোধী মনে হবে, কিন্তু ভিতরে যদি আপনি দেখেন আপনার মনে হবে পাক্কা তৌহিদের কথা। এগুলাকে বলে সাতহিয়াতে সুফিয়া। কি বলে আরবির মধ্যে? শিন ত, সাতহিয়াতে সুফিয়া। এটা ইমাম তুসি, ওনার একটা বিখ্যাত তাসাউফের কিতাব আছে। ইমাম তুসি হুজুর গৌসুল আজমেরও আগের, হুজুর গৌসুল আজমেরও প্রথম যুগের আল্লাহর ওলি। মানে প্রথম যুগ বলতে বায়েজিদ বুস্তামি, ফুদাইল ইবনে ইয়াস, সারিউস সাকাতি, মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, জুন্নুন মাসরি, ইব্রাহিম ইবনে আদহাম, হযরতে জুনায়েদ আল বাগদাদি, ইনারা হচ্ছেন একেবারে প্রথম যুগের বলি। ইনাদের পিঠের সাথে তাবেউ তাবিনের পিঠ লাগানো। ইনাদের পরের ব্যাচ হচ্ছে ইমাম তুসি, ইমাম কুশায়রি, ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, এরা হচ্ছে পরের ব্যাচ। তাদের পরের ব্যাচ হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ব্যাচ। ইমাম তুসি ওনার লুমা কিতাবের মধ্যে সাতহিয়াতের একটা অধ্যায় আনেন, সেখানে উনি জুনাইদে বুগদাদির একটা কৌল নকল করেন, বর্ণনা করেন। জুনাইদে বুগদাদি বলেছেন বায়েজিদ বুস্তামির যে সাতহিয়াত গুলো আছে, মানে বায়েজিদ বুস্তামি কিছু কথা এমন বলেছেন যেটা বাহ্যিকভাবে যদি আপনি কথা বলতে যান শরীয়ত বিরোধী হবে, কিন্তু আপনি যদি ভিতরের দিকে যান আপনার মনে হবে এটা পাক্কা তৌহিদ, এটাই আসল তৌহিদ। এখন সেটা বুঝার জন্য চৌকো দরকার, সিনাও দরকার। এখন ওই চৌকো আমার নাই, ওই সিনও আমার নাই। আপনি যদি ওইটা ধরতে যান দুঃখে পড়ে যাবেন। তো হযরতে জুনাইদ বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াত গুলা ব্যাখ্যা করবে তারা যারা বায়েজিদ বুস্তামির সেম লেভেলের অথবা উপরের, অথবা উপরের। হযরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের কিছু সাতহিয়াত আছে। আমাদের এখানে সংকট কেন তৈরি হয়, প্রপাগান্ডা রংলি কেন চলে যায় এই কারণে আউলিয়ায়ে কেরামের কিছু কথা এরফানি থাকে। কি থাকে? এরফানি, বড় মারেফতপূর্ণ কথা। সেই কথাগুলো সাধারণ মজলিসের মধ্যে বলা জায়েজ নাই, কারণ এক আল্লাহর ওলির মজলিসের মধ্যে তিন ক্যাটাগরির লোক আসে। একেবারে সাধারণ শ্রেণী, শিক্ষিত শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী। ওনারা কথাগুলো বলার সময় কিছু কথা বলে ফেলেন, সেই কথাগুলো আমাদের উচিত সাধারণ মানুষের সাথে শেয়ার না করা। আমাদের সংকট কেন তৈরি হয়? আমরা সমস্ত কথা যার তার সামনে যখন তখন বলে ফেলি। বুঝতে পেরেছেন? গৌসে মুখতার, গৌসে মুখতার, এটা যদি আপনি সাধারণ শ্রেণীর সামনে বলেন তো সাধারণ শ্রেণী ভুল বুঝবে। কেন? কারণ এই শব্দটা ব্যাখ্যা করার জন্য যতটুকুন মারেফতের জ্ঞান দরকার ততটুকুন জ্ঞান আমার নাই। কেন? জ্ঞান তিন ক্যাটাগরির মাধ্যমে আমার সিনার ভিতরে ঢুকে। আলেম তিন ধরনের হয়। আমরা যারা পড়ি, আমরা জ্ঞান অর্জন করি শিক্ষক, মাদ্রাসা, লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের জ্ঞান। আমি আপনারা বুঝেন মতো বলছি, নট একাডেমিকলি স্পিকিং। এটা হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যম। এটাকে বলে ওয়াসাইলে তাহসিলে ইলম। এভাবে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষক, লাইব্রেরি এবং মাদ্রাসা। এই জ্ঞানগুলো জেনেটিক ভাবে যাদের বিদ্যা যত বেশি তারা এই জিনিসগুলো অ্যাকোয়ার তত বেশি করতে পারে। করেছেন বস, আপনি আলেম হয়ে গেছে, আপনি আলেম হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে আবার আরেক ধরনের এলম আছে। সেই এলমগুলাকে বলে, হযরত ইমাম ইবনে জৌজি বলেছেন, এলমে খাফি, গোপন জ্ঞান। এটাকে বলে এলমে জলি, প্রকাশ্য জ্ঞান। গোপন জ্ঞান কোনটা? তো গোপন জ্ঞান তিন ধরনের: কাশফের জ্ঞান, এলহামের জ্ঞান, এলমে লাদুন্নির জ্ঞান। এলমে লাদুন্নি, কাশফ, এলহাম, এলমে লাদুন্নি। এই জ্ঞান অর্জন করে কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ মুফতি, ফুকাহা, কেউ ব্যাকরণবিদ, আরো আপনি নাম দিতে থাকেন। কিন্তু কাউকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। আন্ডার এস্টিমেটের কোনো সুযোগ নাই।
আচ্ছা, এই জ্ঞান এর পরবর্তীটা হচ্ছে ওই জায়গার মধ্যে, মানে যেগুলা গুপ্ত জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে আবার মাদ্রাসা নাই। মাদ্রাসা নাই বললেও ভুল হবে। সেই মাদ্রাসাটাকে আমরা তরিকতের বিদ্যালয় বলি, তবে সেখানে কোনো বইপত্র নাই। সেই প্রথম জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে আকল, চোখ, কান, নাক, জিহ্বা এবং হাত, আকল এবং হাওয়াসে খামসা, এর বাইরে না। আর দ্বিতীয় জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে কলব। কি জিনিস? কলব। এটা সিনাই সিনাই হয়, এখানে বইপত্র নাই। এখানে যিনি এটা অর্জন করেছেন, যখন সিনার ভিতরে কারো সিনার মধ্যে মাওলাই করিম আল্লাহর কুরবত এবং মোহাব্বত এবং খাসিয়তের নূর আসে, সেই নূর ওই ব্যক্তির চোখ, কান, নাক দিয়ে বের হয়। সেই ব্যক্তির চেহারার মধ্যে নূরের রব্বানির রিফ্লেকশন হয়। সেই কারণে আমরা বলি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমি বলি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, হার্ট এন্ড সোল। সিনার ভিতরে নূর যেটা আসে, চেহারার মাধ্যমে সেই নূরের বহিঃপ্রকাশ হয়। আমার নবী বলছেন, আপনি তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন সিনার ভিতরে নূর আছে। কিভাবে? তার চেহারার দিকে তাকানোর দে আপনার মরা সিনার মধ্যে এশকে ইলাহির ডে উঠবে। এশকে ইলাহি, কথাবার্তা নাই কিন্তু। আপনি গিয়ে শুধু বসেছেন, আপনি গিয়ে শুধু বসেছেন, চুম্বকের মতো বসে আছেন, আপনি উঠতে পারছেন না। আমি এতটুকুনের মধ্যে, আমরা তো মালিক শাহ বাবাকে দেখি নাই, আমরা এক ব্যক্তির মাধ্যমে, এটাকে বলে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আমি বক্তব্যটা এতটুকুনের মধ্যে রাখি, সংক্ষিপ্ত আকারে শেষ করব। আমরা আমাদের মাসুম প্রফেসর মাসুম সাহেবকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাতে হয়। বক্তব্য দেওয়ার কথা উনার, আমি ঢাকা চলে যাব বিদায় উনি সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে দোয়া করি উনাকে আল্লাহ জাযায়ে খের দান করুন। আমি বলতে চাচ্ছি, আপনি এতটুকুনের মধ্যে থাকেন। আমেরিকার মধ্যে আমি সব জায়গায় কথাগুলো বলছি, যেন আপনারা এই কথা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রচার করেন। আমেরিকার মধ্যে পেনসিলভেনিয়া একটা স্টেট আছে, ফিলাডেলফিয়া সিটি আছে, সেখানে বাওয়া মহিউদ্দিন শ্রীলঙ্কার একজন আল্লাহর ওলির মাজার আছে। আল্লাহর ওলির মাজার আছে। উনিও অতি সাধারণ লুঙ্গি আর নরমাল একটা গেঞ্জি, আমরা স্যুট বুট পরে কুল করতে পারি না, বুঝছেন? উনি শ্রীলঙ্কান পাহাড়ি একজন ব্যক্তি। নিউ ইয়র্ক থেকে একটা রিসার্চ টিম গেছে শ্রীলঙ্কায়। ফর সাম রিজন তারা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের কাছে ব্যক্তিটাকে অ্যামেজিং মনে হয়েছে, মানে একটু ডিফারেন্ট মনে হয়েছে। ওনারা ভিসা দিয়ে তাকে আমেরিকায় নিয়ে যান, আমেরিকায় নিয়ে যান। উনি ইংরেজি বলতে পারেন না, আরবি বলতে পারেন না, শুদ্ধ ভাষায় শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজও বলতে পারেন। তারা কেমনে কেমনে খুঁজে খুঁজে শ্রীলঙ্কান এক মহিলা বের করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। উনিও তখন পিএইচডি করতেছিলেন সেখানে। মহিলার কাজ হচ্ছে ইনি কি বলেন সেটা তাদেরকে ট্রান্সলেট করে শোনানো। আল্লাহর ওলিদের কাজ দেখেন। এখান থেকে আমি হিকমতের আয়াতগুলো এই কারণে পড়েছি। এলম দিয়ে যদি কথা বলেন ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে। এলমের মধ্যে ফতোয়া থাকে, এলমের মধ্যে ডিবেট থাকে। এলম নিজেকে তুলে ধরতে চায়, এলম মুস্কি হাসি দিয়ে আরেকজনকে ছোট করতে চায়। এলম মানুষের মধ্যে আমিত্বের প্রকাশ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। এগুলা সব কিছুর কারণে আমাদের এখানে ফিতনা হয়। কিন্তু এলমের সাথে যদি হিকমত থাকে সেখানে আর ফিতনা হয় না। কেন? এলম যখন ম্যাচিওরড হয়, এলমের সাথে যখন সিজদার নূর যোগ হয়, এলমের সাথে আলেমে রব্বানির সুহবত যখন যোগ হয়, আমল যখন যোগ হয়, রাতের সিজদা যখন যোগ হয়, এলমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির খেদমত যখন যোগ হয়, ইখলাস যখন যোগ হয়, ভদ্রতা নম্রতা যখন যোগ হয়, আখলাকে মুহাম্মাদি যখন যোগ হয়, এলম তখন ম্যাচিওরড হয়ে হিকমতে পরিণত হয়। এলম যখন হিকমত হয়, আলেমকে বলছে তুমি পড়াও, পড়ানি পর্যন্ত ঠিক আছে, কিন্তু দ্বীনের দাওয়াত দিতে যাও না। দ্বীনের দাওয়াত কারা দেবে? তো দ্বীনের দাওয়াত শুধু হিকমত সম্পন্ন আলেমরা দেবে। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা।
আল্লাহর রাস্তায় মানুষকে হিকমত দিয়ে আহ্বান করো। কেন? হিকমতের মধ্যে ফিতনা নাই। সেই জন্য কোন আল্লাহর ওয়ালির দরবার থেকে কখনো ফিতনার সৃষ্টি হয় নাই। আল্লাহ যখন লুকমান আলাইহিস সালামের কথা বলেছে যে লুকমান তার সন্তানকে ওয়াজ করেছে, তখনই আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। ওই হিকমত দিয়ে লুকমান তার ছেলেকে ওয়াজ করেছে। ওয়াজের জন্য হিকমত ফরজে আইন, বক্তব্যের জন্য এলম যথেষ্ট। বক্তব্যের জন্য, পড়ানোর জন্য এলম ঠিক আছে। as far as দাওয়া ইলা দ্বীন is concerned, you must have to have hikmah, wisdom, without which you will only create fitna and sedition within the Muslim community or in the Muslim community. আপনি শুধুমাত্র যদি এলম দিয়ে আহ্বান করেন, ফিতনা সৃষ্টি, যেটা বর্তমানে হচ্ছে। কেন? কারণ এলম ফতোয়া চায়, এলম নিজের জাহির চায়, এলম বের হয়ে আসতে চায়। সেই কারণে ঈমানকে এলম আর আমলের উপর ভিত্তি প্রস্তরে স্থাপন করা হয় না। ঈমানের ভিত্তি স্থাপন করা হয়েছে আদব এবং মহব্বতের উপর। আদব এবং মহব্বতের উপর। যদি এলমের উপর ঈমানের ভিত্তি প্রস্তরে স্থাপিত হইতো, আমার নবীকে আল্লাহ মক্কা শরীফে না পাঠিয়ে রোমান এম্পায়ারে পাঠাইতো। কারণ এলমের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে রোম মক্কা শরীফ থেকে অনেক এগিয়ে ছিল। কিন্তু আমার আল্লাহ দ্বীনের ভিত্তিকে এলম আর আমলের উপর রাখে নাই। এলম আমল ঈমানকে পলিশ করে ঠিক, সৌন্দর্য বর্ধন করে ঠিক, আল্লাহুম্মা সাল্লি বর্ধন করে ঠিক, কিন্তু ঈমান মৌলিকভাবে বেড়ে উঠে যদি আদবের আবহাওয়া থাকে, মহব্বতের মাটি থাকে। বুঝতে পেরেছেন? মহব্বতের মাটি এবং আদবের আবহাওয়া থেকে যখন কথা বলবেন, ফিতনা হবে না। ফিতনা হবে মহব্বতের মাটি, আদবের আবহাওয়াওয়ালা লোক কখনো শানে রিসালতে, কখনো মদিনার সাথে সম্পৃক্ত একটা জর্রার সাথেও বিয়াদবিমূলক আচরণ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আমার মা শুয়েছে ওই খাটে, আমার মা ব্যবহার করেছে ওই লোটা, ওই বদনা, আমি এটা সামলায় রাখবো না। আপনার কাছে 2 টাকার জিনিস হতে পারে, আমার কাছে লাখ টাকার জিনিস। আদব এবং মহাব্বা। তো আমি বাবা মহিউদ্দিন, ওনারা জানতেনও না মেইন স্ট্রিম আমেরিকান সোসাইটির ভিত্তিপ্রস্তর নষ্ট করে দিবে এক বাবা মহিউদ্দিন। গেছে ওখানে, কোনো দাওয়াত নাই, তবলিগ নাই, উনি সময় সময় ওযু করে। অনেক মানুষজন হয়ে গেছে আমেরিকান মেইন স্ট্রিম, ডাক্তার, সায়েন্টিস্ট, লয়ার, কোনো সাধারণ মানুষ, এশিয়ান মানুষ না। তো একজন জিজ্ঞেস করতেছে, বাবা এটা কি করেন? কয়টা ওযু করি। সুফিয়ায়ে কেরামের তরজ তরিকা দেখেন দাওয়াতে। আমি করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আমি হলে বলতাম বেটা আগে লা ইলাহা পড়। ঠিক এরকম না? সেই জন্য এলম আর হিকমতের মধ্যে ফারাক আছে। করতে পারবেন। তো তারা ওযু করছে, বাবা নামাজে দাঁড়াইছে। বাবা আমরা কি নামাজ পড়তে পারবো? হ্যাঁ পারবেন। তো বাবা নামাজ পড়তেছে, 1 দিন 2 দিন, সপ্তাহ যাইতে পারে নাই। বাবা এটা আপনি কি বলেন? এটা আমাদের ইসলামে ঢুকার মেইন গেট। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক ধরনের, আল্লাহর ওলিদের জবানে যখন লা ইলাহা হয়, সেটার তাসির আরেক ধরনের হয়। এই বাবার কথায় মানুষ আস্তে আস্তে ইসলাম কবুল করতে শুরু করলো। একজন করেছে, সে তার বন্ধুকে খবর দিয়েছে, বন্ধু তার বন্ধুকে খবর দিয়েছে, জটলা পাকাতে শুরু করেছে, মানুষ আসতে শুরু করেছে। এবার একটু একটু করে কারামত দেখাচ্ছেন মানুষকে। কি করার জন্য? দ্বীনের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য। একজন অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের নিউ ইয়র্কের ম্যানহাটনের একেবারে এসে ব্রঙ্কস একটা জায়গা আছে, ওখানে আসতে মেইন একটা ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে সে নিচে পড়ে যাচ্ছে আটলান্টিকের মধ্যে। সে আর কিছু না পেরে ডাক দিয়েছে, বাবা কুড ইউ প্লিজ হেল্প মি। কারণ তার বন্ধুরা বলেছে বাবাকে সাহায্য করতে বলে বাবা সাহায্য করে। এটা তাদের কাছে তো আশ্চর্যের বিষয়, এত দূরে মানুষ সহযোগিতা কেমনে করবে? তবুও যেহেতু পড়ে যাচ্ছে, তো এটা বলেছে, বলার পর দেখে হাত একটা এসে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। এক কারামতের মধ্যে 1000 লোক ইসলাম কবুল করেছে। এখন তারা মসজিদ প্রতিষ্ঠা করলো, পেনসিলভেনিয়াতে মসজিদ প্রতিষ্ঠা হলো। দর্সের একটা ব্যাপার, দর্স, সেই জন্য
দরবারগুলোর মেইন প্রোগ্রাম হচ্ছে দার্সের প্রোগ্রাম। কেন? সভ্য জাতি গঠনে জাতির তরবিয়তের সেন্টার হচ্ছে আউলিয়ায়ে কেরামের দরবার। জাতির ঢাকা ইউনিভার্সিটি কখনো সভ্যতার আলো জ্বালাতে পারবে না যদি মসজিদ এবং খানেকা বন্ধ হয়ে যায়। কারণ ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, ইকোনমিক্স কি করবে? ইকোনমিক্স সম্পদের প্রোডাকশন শিখাবে, ডিস্ট্রিবিউশন শিখাবে, কনজাম্পশন শিখাবে। ইকোনমিক্সের দায়িত্ব শেষ। ইকোনমিক আপনাকে আখলাক শিখাবে না। ইকোনমিক আপনাকে আপনার চরিত্র পরিবর্তনের কথা বলবে না। ইকোনমিক কখনো বলবে না লোভ করিস না, ভদ্র হ, বড়দেরকে সম্মান কর, ছোটদেরকে স্নেহ কর। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স না, এটা মাজারের খানেকার কোর্স, এটা মসজিদের কোর্স। মেইনলি তরবিয়তের সেন্টার হচ্ছে খানেকা। অনেক ভাই বলবেন আমরা লাভ দিয়ে উঠে কোন এটা আপনি খারাপ কথা বলছেন। আল্লাহ আমি ভালো বলছি, খারাপ বলছি আপনি বুঝবেন না। শুধু আউলিয়ায়ে কেরামের খানেকাকে বদনাম করার জন্য, খানেকার ওই খেদমতটাকে রিপ্লেস করার জন্য তাবলীগ জামাতকে কি করা হয়? তাবলীগ জামাতের প্রতিষ্ঠাকরণ হয়। আপনি তাবলীগ জামাতের দাওয়াতের মেথোডোলজি যদি দেখেন, এটা একেবারে ইফস এন্ড বাটস ছাড়া, এটা আউলিয়ায়ে কেরামের খানেকার যে তর্জ তরিকা, তাবলীগ জামাতেরও সেই তর্জ তরিকা। ওনারা মসজিদ থেকে করেন, ইনারা খানেকা থেকে করেন। কেন? মসজিদের মধ্যে ঘুমাইলে, কারণ ইনারা আদব যেটা বুঝেন সেটা আপনি বুঝবেন না। ওনাদের পক্ষে মসজিদে শুয়ে থাকা, মসজিদে খাওন গ্রহণ করা, ওনারা এটা করবেন না, কারণ ইনারা আদবের লোক। কিসের লোক? আদবের লোক। তো আপনি মসজিদকে সেন্টার বানিয়েছেন। আউলিয়ায়ে কেরাম যেই তরবিয়ত করত, আপনিও একই তরবিয়ত করছেন। শুধু আপনার তরবিয়তের মাধ্যমে একজন উগ্রপন্থা অবলম্বন করে। সুফিয়ায়ে কেরামের তর্জ তরিকার মাধ্যমে কেউ উগ্রপন্থা অবলম্বন করে না। কিন্তু মাথায় রাখবেন, আপনার শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে যদি দ্বীন সরে যায়, তরবিয়ত সরে যায়, আখলাক সরে যায়, তাহলে মনে রাখেন সভ্যতা নিচে যাবে, জাতি আস্তে আস্তে। কারণ আপনি যখন সিনার খাদ্য বন্ধ করে দেবেন, তো সিনার ক্ষুধা লাগে না? সিনার যদি ক্ষুধা লাগে, সিনা প্রটেস্ট করা শুরু করবে। সিনার প্রটেস্ট যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, জাতি ডিপ্রেশনের শিকার হবে। আপনি জাতিকে এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। আপনি জাতিকে ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, ড্রাগ ডিলিং থেকে, ডিভোর্স থেকে, ক্রাইম রেট হাই হওয়া থেকে জাতিকে বাঁচাইতে পারবেন না। কেন? আপনি সিনার খাদ্য বন্ধ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পেটের খাদ্যের ব্যবস্থা করে, সিনার খাদ্যের না। সিনার খাদ্যের ব্যবস্থা করে আউলিয়ায়ে কেরামের দরবার, খানেকা এবং মসজিদ। দুইটা যখন একসাথে করবেন, আপনি সভ্যতা গড়ে তুলতে পারবেন। অন্যথায় বিল্ডিং পাকা হবে, সভ্যতা হবে না। বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি একটা মজলিসে বসে কি কি কথাগুলা বলতেন, ওই মহিলা অনুবাদ করতেন। মহিলা যদি অনুবাদে ভুল করতো, ইনি আবার শুদ্ধ করে দিতেন, তুমি ট্রান্সলেট করো আবার। কিন্তু উনি ইংরেজি জানেন না। আমি যে গাড়িতে করে এসেছি, আমার কাছে এখন ওনার একটা বই আমি পড়তেছিলাম। এই ডিসকোর্স গুলার মাধ্যমে প্রায় ৭৫টা বই হয়েছে। কয়টা বই? ৭৫টা বই। আমার কাছে এখানে যেটা আছে প্রায় ৫২০ পৃষ্ঠার, বাসায় একটা আছে ৭৩৪ পৃষ্ঠার। এভাবে ৭৫টা বই হয়েছে। শুধু উনি ওই ধ্যানের মধ্যে থেকে কি কথাগুলা বলেন, এই কথাগুলা ট্রান্সলেট করে। আমি বইটা পড়ি আর চিন্তা করি, এই জ্ঞান উনি কোত্থেকে শিখলেন? এই জ্ঞান উনি কোত্থেকে শিখলেন? এখন এটা তো বইয়ের জ্ঞান না, এই জ্ঞান কোত্থেকে শিখলেন? কুরআন বলছে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ খিদিরের কাছে পাঠালেন, তখন মূসা আলাইহিস সালাম খিদিরের কাছে যখন গেলেন, খিদির বললেন, হুজুর আপনি আমার সাথে থাকবেন ঠিক, কিন্তু আমার জ্ঞানগুলা তো আপনি বুঝতে পারবেন না। আমার জ্ঞান আপনি, ও ভাই নবুয়তের জ্ঞানকে বলছে আপনি আমার জ্ঞান বুঝতে পারবেন না। ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। কেন? কারণ আমার আল্লাহ বলছে আমি খিদিরকে আমার পক্ষ থেকে কিছু খাস জ্ঞান দান করেছি, যেই জ্ঞানকে উলামায়ে কেরাম বলেন ইলমে লদুন্নি। ইলমে লদুন্নি, যেটা মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ পর্যন্ত আমাদের সাবেক মেয়র সাহেব যেগুলা শুনিয়েছেন, এটা ইলমে লদুন্নি। এটা কোন জ্ঞান? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা যখন শুদ্ধ নিয়তে, সঠিক নিয়তে, ইখলাসের সাথে, ইশক আদব খৌফ খশিয়তের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত কামনা করে, আল্লাহ তার পাত্র অনুযায়ী
তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তার ভিতরে একটা আয়না দান করেন। সেই আয়নার মধ্যে পুরা পৃথিবীকে সে হাতের তালু দেখার মতো দেখতে পায়। পুরা পৃথিবীকে হাতের তালু দেখার মতো দেখতে পায়। এটা আল্লাহ আগে যেমন দান করতেন এখনো দান করেন। মনে রাখবেন, কারামত এক এক সময় এক এক ধরনের হয়। আপনারা এখন বলেন না যে হুজুর জেডে এডে ফাজা ওলি ফানোজা, ঘটনা সেরকম না। আল্লাহ সমস্ত এলম তুলে ফেলেছেন এবং তুলে ফেলছেন। এবং কিছুদিন পরে আপনারা সমাজের মধ্যে দেখবেন যারা আলেম সেজে বসে আছে। আপনারা শুধু মাদ্রাসাগুলোর দিকে তাকান। আপনারা আগে এই পোস্টে কাকে দেখেছেন, বর্তমানে কাকে দেখছেন? আপনারা আপনাদের জানা মতো প্রতিষ্ঠানগুলোর দিকে চোখ বুলান। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ আলেমে দ্বীন বেরায়তের হোক, রেওয়ায়তের হোক, হাকিকতের হোক, আল্লাহ এলমগুলা মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল মানি হাকিকতের জ্ঞানকে আল্লাহ কি করে ফেললেন? তুলে ফেললেন। শরীয়তের হাশিমি সাহেব হুজুরের ইন্তেকাল, আল্লাহ শরীয়তের বড় আলেম জমিন থেকে তুলে ফেললেন, রেওয়ায়তের বড় আলেম জমিন থেকে তুলে ফেললেন। এভাবে এলম উঠে যাবে, প্রত্যেক জায়গায় মূর্খতা ছেয়ে যাবে। সেই কারণে আমাদের মতো লোক মাহফিলের প্রধান বক্তা। মাহফিলে আমি আসার সময় চিন্তা করি, আগে যখন আমরা মাহফিলে যেতাম, আগে বলতো হুজুরাই 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 দিবে হন বা হাসি মিশা হুজুরাই ইয়া হতো হুজুরাই হুজুরাই আইদ হন হদিবি। আমি কোনো আগামাতা খুঁজে পাই না। আমি ইংল্যান্ডে ছিলাম, আমাকে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় কিয়ামতের আলামত কোনটা বর্তমানে, সাইন অফ দি ডে অফ জাজমেন্ট? আমি বলতেছি আশেপাশে দেখে, আমি বলতেছি আমার কাছে আমি হইলাম কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তো কেমনে? আল্লাহ কিয়ামত যদি কাছে না আসতো তো আমার মতো জাহেল কেমনে মিম্বরে রাসূলের মধ্যে বসে কথা বলে? বুঝতে পেরেছেন? মিম্বরে রাসূলের একটা হাইট আছে না, একটা প্রেস্টিজ আছে না, একটা স্ট্যান্ডার্ড আছে না, একটা কোয়ালিটি আছে না। যখন ওই জায়গার মধ্যে আমাদের মতো জাহেল মুরাক্কাব বসে কথা বলবে তো ফান্তাজির ইসা কিয়ামতের অপেক্ষা করে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে হযরতে খিদির, আমার বক্তব্য শেষের দিকে, হযরতে খিদির আলাইহিস সালামের মধ্যে যেই জ্ঞান ইলমে লাদুন্নি, এটা কিভাবে অর্জিত হয়? কয়টা সিনার জ্ঞান। এটা কেমনে অর্জিত হয়? বান্দা যখন ভিতরের জমিন থেকে সমস্ত আগাছাগুলা বের করতে থাকে, আগাছাগুলা বের করতে থাকে, জমিনকে ধানের জন্য তৈরি করে আপনারা আগাছা বের করেন না, সেখানে আপনারা এরপরে সার দেন। বান্দা আগাছা পরিষ্কার করার পরে যখন মহব্বতের পানি, আদবের পানি, খৌফ খশিয়তের পানি, এখলাসের পানি, সবরের পানি, তাওয়াক্কুলের পানি, সিজদার পানি ঢালতে 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 এমন অবস্থা হয়ে যায়, আমার আল্লাহ খুদ সেই ব্যক্তির দিকে দৌড় দিয়ে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আসেন। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেই ব্যক্তির দিকে দৌড় দিয়ে আসেন। কেন? কারণ উনি নিজের তাহারাত, পবিত্রতা মেনটেন করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। পবিত্রতা কয় লেয়ারের? পবিত্রতা 4 লেয়ারের। ইমাম গাজালি বলেছেন, একটা শারীরিক, একটা পঞ্চ ইন্দ্রিয়ের, একটা আপনার ভিতর জগতে, আর একটা ভিতরের ভিতরে। একটা তো ভিতর আর একটা ভিতরেরও ভিতর। আপনারা বুঝতে পারেন না? ভিতরে আম আছে না? আম, আমের ভিতরে বুটি না, তো বুটির ভিতরে কিছু নাই? মগজ আছে না? বড়ই আছে না? বড়ই, বড়ই ভিতরে বিচি, বিচির ভিতরে মগজ। বড়ই হচ্ছে শরীর, বিচি হচ্ছে কাল্ব, আর বিচির ভিতরের মগজ হচ্ছে রূহ। বিচির ভিতরের মগজ হচ্ছে রূহ। আপনি প্রথমে বড়ই পরিষ্কার করলেন, অতঃপর বিচি পরিষ্কার করলেন, অতঃপর বিচির ভিতরের মগজ পরিষ্কার করলেন। 4 লেয়ারে বান্দা যখন নিজেকে পরিষ্কার করে পবিত্রতা অর্জন করে, আপনি আসতে হয় না তো, আমার আল্লাহ দৌড় দিয়ে সেই বান্দার কাছে আসে। আমার আল্লাহ দৌড় দিয়ে সেই বান্দার কাছে আসে। যখন আমার আল্লাহ বান্দার কাছে আসে, এক জমিনের মধ্যে বান্দা মালিক শাহ হয়, আরেক জমিনের মধ্যে বাবা মহিউদ্দিন। ইনাদের মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ হয়। কিসের কাজ? তো বাবা মহিউদ্দিনের মাধ্যমে গত 100, 150, 200 বছরের ইতিহাসে আমি আমার এক বন্ধু অন্য আকীদার, আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি, বন্ধু দেখো, আমাদের সাথে তোমাদের অনেক ইখতিলাফ হতে পারে, অনেক ইখতিলাফ। তুমি আমেরিকায় থাকো,
তুমিও জানার কথা। তুমি বুকে হাত দিয়ে বলো, আমরা সবাই মিলে এত বছর কাজ করে মেইন স্ট্রিম আমেরিকান কাউকে ইসলাম গ্রহণ করাইতে পেরেছি কিনা? ইয়েস অর নো? তো না করাইছি না, আল্লাহ আমিও করাইছি দজবাঙ্গা। আমি মেইন স্ট্রিম বলতেছি, সায়েন্টিস্ট, লয়ার, শিক্ষিত শ্রেণী পেরেছেন? জবাব হচ্ছে না, পারেন নাই। কিন্তু এক ব্যক্তি শিক্ষা দীক্ষা নাই, কাপড় সুপড়ও নাই, ওই লুঙ্গি, ওই এই গেঞ্জি, এটা পরে ওইটা পরে দুনিয়া থেকে চলে গেছে। এই ব্যক্তি গিয়ে মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, সেভাবে মানুষ ইসলাম কবুল করেছে। এবং বর্তমানে উনার মাজার পেনসিলভেনিয়াতে 300 থেকে 400 একর জায়গার মধ্যে মাজারে পাক। মাজার যিনি খাদেম, আপনি আমার পেজের মধ্যে গেলে আমি অ্যাসিস্ট্যান্ট খাদেমের ইন্টারভিউ করেছিলাম কিছুদিন আগে। মূল খাদেম যিনি, উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি হচ্ছেন মাজারের খাদেম। আরেক খাদেম উনিও ইংলিশ লয়ার। মসজিদের মধ্যে গেলাম ভিজিট করার জন্য। মসজিদের মধ্যে মেইন স্ট্রিম আমেরিকান 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী চলতেছিল। মেইন স্ট্রিম আমেরিকান কিচেনের মধ্যে রান্না করছে। যেই আমেরিকানরা নিজের স্ত্রী পুত্রের জন্য ঘরের রান্না করে না কখনো, তারা বাবা মহিউদ্দিনের মসজিদের রান্না করছে। বাবা মহিউদ্দিন প্রথম দিন থেকে বলেছে, আমার এই দরবারের মধ্যে মাংস যেন আনা না হয়। হুজুর কি ভেজিটেরিয়ান? আল্লাহর ওলিদের শান দেখেন। আমরা হইলে বলতাম, হুজুর এটা কি ধরনের ওয়াহাবি মার্কা কথা? না, আমার দরবারে সকল শ্রেণীর লোক আসে, মাংস কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না, সবার টেস্ট যেন মেনটেইনড হয়। উনি এই জন্য কি ব্যবস্থা করেছেন? ভেজিটেবল সবাই খায়, এবং ওই ভেজিটেবলের বিরিয়ানিটা আলাদা একটা টেস্ট হয়। 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী হচ্ছে। যিনি লাইব্রেরির দায়িত্বে আছেন, মহিলা, 85 বছর বয়স হবে, 80 থেকে 85। আমি ওনার সাথে কথা বললাম, আর ওনার সুবতের যেই তাসি, আমি ওনাকে বললাম, বাবা আপনি বাবাকে কত বছর দেখেছেন? 15 থেকে 16 বছর। চলে যান নাই কেন? ওই কথা, যেতে পারি নাই কেন? কিসে যেন টেনে রেখেছে, আর যাই নাই। ওই বাবার খেদমতের মধ্যে নিজের বয়স হয়েছে 85, লাইব্রেরির দায়িত্ব পালন করছে। এভাবে মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে দাওয়াতের কাজে আমেরিকান হিস্ট্রির মধ্যে সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কিভাবে করেছে দাওয়াতের কাজ? কিতাবের এলম দিয়ে না, সিনার এলম দিয়ে। কিতাবের এলম দিয়ে আমি আপনাকে এডুকেট করতে পারবো, কিন্তু আমি আপনার আখলাক পরিবর্তন করতে পারবো না। আখলাক পরিবর্তনের জন্য সিনার জ্ঞানের দরকার হয়। আপনারা এখানে যারা বসেছেন, আপনারা সবাই হুজুর মালিক শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে নিসবত রাখেন, বিদায় তো বসেছেন। সুতরাং আজকের পর থেকে আপনারা সবাই মাথায় রাখবেন, আমাদের কারো মাধ্যমে যেন হুজুরের বদনাম না হয়, হুজুর যেন প্রপাগান্ডার শিকার না হন। হুজুর প্রপাগান্ডার শিকার হলেও কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না, কিন্তু খেদমতের জন্য যায় আসে, খেদমতের জন্য যায় আসে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটাকে বাইরের লোক প্রপাগান্ডা হিসেবে নিয়ে আইটেম হিসেবে ব্যবহার করতে পারছে কিনা, যদি এটা আপনারা না চান, আপনাদের নিজের জীবনের মধ্যে একটা পরিবর্তন লাগবে। মনে রাখবেন, নামাজ বাদে, তিলাওয়াতে কোরআন বাদে, জিকির বাদে, আমার নবীর আখলাক বাদে আর যাই হোক, তাসাউফও হয় না, শরীয়তও হয় না। আমরা প্রত্যেকে নিজের দিকে নিজে আঙ্গুল তুলে একবার বলি, আমরা শেষ কবে কোরআন শরীফের তিলাওয়াত করেছি? শেষ কবে কোরআনে পাকের তিলাওয়াত করেছি? আমরা করি নাই। সেই কারণে কথার কাজের মধ্যে মিল না থাকার কারণে আমরা আজকে এই পরিস্থিতির শিকার হচ্ছি। আমরা নতুন তরুণ প্রজন্মকে বলছি, আসেন আমরা নতুন একটা বাংলাদেশ গড়ি। সেই বাংলাদেশ যদি আমরা গড়তে যাই, কারণ এটা অতীব সুন্দর একটা দেশ, এই দেশের মতো দেশ পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আপনারা যারা 12-13 বছর থেকে এখন বড় হচ্ছেন, আপনাদের উপর আমাদের অনেক আশা ভরসা। মা বাবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ছেলেদেরকে মাজারে নিয়ে যাবেন, দরবারে নিয়ে যাবেন, যেই দরবারের সাথে সম্পৃক্ত, মাসে মাসে সেই দরবারে নিয়ে যাবেন, সলিড জিনিস শিখাবেন, তাসাউফের কিতাব কিনে ঘরে রাখবেন, আউলিয়া ইকরামের জীবনী কিনে ঘরে রাখবেন, ঘরের মধ্যে ঘরের মাহল পরিবর্তন করেন। ছেলেরা যেন 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট কোরআনের তিলাওয়াত করে, সেই ব্যবস্থা করে। নতুবা আপনার ঘরের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন না।
অশান্তি আপনাকে চতুর্দিক থেকে ছেয়ে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আর কথা না বাড়াই, এমনিতে আমরা হিকমতের উপর কথা বলার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি ওনার উপর ছেড়ে দিয়েছি। উনি যতটুকু আমাকে পরিচালিত করেছেন, ইনশাআল্লাহ হিকমতের উপর কথাবার্তা আপনারা যদি ফেসবুক পেজে চোখ রাখেন, আমরা কোনো একটা জায়গার মধ্যে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা